বাংলাদেশকে না অস্ট্রেলিয়া হারিয়ে দিল। অস্ট্রেলিয়ার মতন একটি শক্তিশালী টিম যে সুন্দর খেলে জিততে পারে, সে কিনা আজ বৃষ্টির সাহায্যে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। এটা কি ধরনের অবিচার বলো তোমরা? বাংলাদেশের মতন পড়া শক্তিশালী টিম, যাকে হারাতে বিশ্বের সমস্ত টিম একজোট হয়ে লাফায় এবং হারানো একটা স্বপ্ন ভাবে, সেই বাংলাদেশ টিমটাকে কিনা বৃষ্টির কারণে হেরে যেতে হলো। 141 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে, সেই রান তুলতে অস্ট্রেলিয়া হয়ে যায় 100। হঠাৎ শুরু থেকেই বৃষ্টি এবং মাঝে মাঝে খেলা হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, খেলা হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। এক সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেল এবং সেখানে অস্ট্রেলিয়া 100 রান করে নেয়। ভাবো, বৃষ্টির কারণে আজ বাংলাদেশকে হারতে হয়েছে, নাহলে পুরো খেলা হলে না অস্ট্রেলিয়ার গাঁড় ফাটতে রেখে দিত। বা তোমরা এটাও বলতে পারো, বাংলাদেশকে হারানোর জন্য ভারত ইচ্ছাকৃতভাবে ওপর থেকে পানি ঢেলেছে স্টেডিয়ামে, যাতে খেলা কোনো মতেই না যায়। বিশ্বকাপের মঞ্চে সুপার 8-এ বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচে ভারত ইচ্ছাকৃতভাবে পানি ঢেলেছে, যাতে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত না যেতে পারে। এবং বাংলাদেশিদের কাছে এটা বড় আঘাত, কারণ তারা বৃষ্টির কারণে সেমিফাইনাল যেতে অনেকটা বাধা পেল। অস্ট্রেলিয়ার মতন টিম এইভাবে একটা চিটিংবাজি করবে সেটা কেউ ভাবতে পারেনি। বাংলাদেশের রাজধানী অস্ট্রেলিয়ার কাছে হারছে, এটা তার গর্ব বিষয় হতেই পারে, কারণ বিশ্বকাপে 2023 বিশ্বকাপে তারা বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছিল। সেই হিসাব মতো তারা অস্ট্রেলিয়ার অর্থাৎ নতুন বাপের কাছে হারছে, এটা মামুলি ব্যাপার, কিচ্ছু নয়। কিন্তু সামনে ভারতের সাথে খেলা আছে কালকে, অর্থাৎ কাল যদি বাংলাদেশ কোনো মতে হেরে যায়, মানে ইচ্ছাকৃতভাবে নয়, মানে ভারত যদি চিটিংবাজি করে জিতে যায়, তাহলে বুঝতে পারছো বাংলাদেশ বিদায়। আর এটা তো ভারত অবশ্যই করবে। এ ধরনের কথা বলা বাংলাদেশ ভাইদের বলছি, দেখ ভাই, তোরা বিভিন্ন ধরনের অজুহাত নিয়ে সারাক্ষণ পড়ে থাকিস, খেলার সময় লবডঙ্কা, কিচ্ছু জানিস না, খেলা কীভাবে খেলতে হয় সেটার ন্যূনতম তোদের জ্ঞান নেই। বাংলাদেশিরা ফেসবুকে যেভাবে বাটেলা মারে না, খেলার মাঠের যদি তার চেয়ে ডবল দ্বিগুণ একটু পরিশ্রম করে না, তাহলে অনেক সময় তারা অনেকটা এগিয়ে যেতে পারবে। যেমন আফগানিস্তানকে দেখো, তার মতো বাটেলা মারে না, তারা খেলা দেখায় কীভাবে খেলতে হয়, কীভাবে সামনে এগিয়ে যেতে হয় সেটা জানে। কিন্তু এই বাংলাদেশে, নামই তো বাংলাদেশ, সে তো মানে কেঁদে কেঁদে তো অন্যের অজুহাত খুঁজবে নিজের, তাই না? অজুহাত ছাড়া তাদের হাতে কিচ্ছু থাকে না। অর্থাৎ বাংলাদেশ হলো একটা বোকাচোদা টিম, তারা আসে বিনোদনের জন্য। ভাগ্যিস বাংলাদেশ নামে একটা দেশ আছে, তা আমরা ক্রিকেটের একটু বিনোদন পাই, নাহলে সেটাও পেতাম না। পুরো বাংলাদেশে টিভি ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে, কারণ তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছে 28 রানে, বৃষ্টির কারণে তাদের হারতে হয়েছে। অর্থাৎ তারা এখন থেকে টিভি ফাটাতে শুরু করেছে, ভাঙতে শুরু করেছে, কেননা নেক্সট খেলা আমাদের সাথে আছে, আর আমরা যে আবার হারাবো এবং তারা পেছনটা কতখানি জ্বলবে একবার ভাবো। বাংলাদেশের পেছনটা কতখানি জ্বলতে পারে কালকে হারার পর, অর্থাৎ আমাদের কাছে হারার পর তারা এত অজুহাত দেবে যে তুমি কোনো জায়গাতে পাবে না এরকম অজুহাত। অর্থাৎ বাংলাদেশিরা নিত্য নতুন অজুহাত খুঁজে যে কিভাবে আমরা ভারতকে দুর্নাম করতে পারি, এই ধরনের অজুহাত খুঁজে। এই যে ওটা বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কী করলো, 10 বলে 8, ওদের লিটন দাস 26 বলে 15, ওরা শান্তু 41 বলে 36 না 35 করেছে। প্যাট কামিন্স তো একাই ধুয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে, পুরো একাই চিবিয়ে খেয়ে নিয়েছে, একভাবে 3 উইকেট নিয়েছে, বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে একাই ধুয়ে দিল। মিচেল স্টার্কের বল জীবনে চোখে দেখতে পাই না, আর অস্ট্রেলিয়ার বল কী করে দেখবে, তা তো মনে হচ্ছে কাঁচের গুলি দেখতে পেয়েছে। আইসিসিও চাইছে যে বাংলাদেশকে যত পারে তাড়াতাড়ি বিদায় করে দিতে পারে, কারণ এইসব কমা টিম যদি খেলে তাহলে মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না। অর্থাৎ বাংলাদেশকে যত তাড়াতাড়ি পারো এই টুর্নামেন্ট থেকে বিদায় করো, অর্থাৎ পরবর্তী টুর্নামেন্টে যেন বাংলাদেশ না অংশগ্রহণ করে আমি চাই, কারণ বাংলাদেশ হচ্ছে ক্রিকেট খেলার কোনো যোগ্য টিম নয়, একটা অযোগ্য টিম।